রয়েছে, পীযূষ মণ্ডল এই মুহূর্তে রয়েছে। একটা লড়াই হয়ে যাক ছোট্ট করে। পীযূষ মণ্ডল, আপনাদের এই মুহূর্তে যে ঘটনা আপনারা ঘটিয়েছেন সেটার জন্য সাদ্দাম ভাইরা বাংলাদেশ থেকে বলছেন অসভ্যতা হয়েছে। ভারত প্রথমত উস্কানিমূলক কাজ করেনি। সাদ্দাম ভাই, আপনাকেও সময় দেবো, শুনে নিন পীযূষ মণ্ডল কি বলছে, শুনে শুনেনি। বিজেপি প্রথমত 0 পয়েন্টে বাংকার তৈরি করেছিল, তারপর বিএসএফ আমাদের সাইডে বাংকার তৈরি করে অ্যাকশন মোডে ছিল। আর বাংলাদেশের ক্যারেক্টার সম্পর্কে আমি বলি, বাংলাদেশ আমাদের যে 150 মিটার 300 মিটার তার বেড়ার ভিতরে যে এলাকা, সেই এলাকা ওরা যেখানে আমরা ফল বাগান রয়েছে, বাগানের ফল ভেঙে নিয়ে চলে যায় লুঙ্গি বাহিনী, ফসল কেটে নিয়ে চলে যায়, 3 থেকে 4 কাঠা করে এলাকা তারা দখল করে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, 3 থেকে 4 কাঠা এলাকা বাংলাদেশের লুঙ্গি বাহিনী জমি চাষ করতে গিয়ে আমাদের জমি দখল করে বসে রয়েছে। সাদ্দাম ভাই এটা ঠিক বলছেন না? বাংলাদেশের সাদ্দাম ভাই উত্তর দিন। বাংলাদেশের মানুষ যদি ফসল নিয়ে যাচ্ছে, আমরা ফসল চাষ করি, গম চাষ করি, গম কেটে নিয়ে চলে যাচ্ছে, আম হলে আম পাই না, গাছ কেটে নিয়ে যায়, বাঁশ কেটে নিয়ে যায়। পীযূষ সাহেবের ইন্ডিয়ান বর্ডার সম্পর্কে, ইন্ডিয়ান টেরিটরি সম্পর্কে নলেজ আছে কিনা আমার সন্দেহ। পীযূষ সাহেবের আসলে পড়াশোনা কত দূর আমি জানি না। আপনার চাইতে অনেক বেশি নলেজ আছে। আপনি কি বলছেন? আগে আমার কাছে আমার দেশ, ভারতের 1 ইঞ্চি আমার কাছে আমার দেশ নাই। রাদার ভারত বাংলাদেশের তালপট্টি দ্বীপ সহ, দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ অসংখ্য, আমি তো চ্যালেঞ্জ করছি 2 থেকে 3 জায়গা এলাকা বর্ডার সাইডে পিলারের বাইরে যে এলাকাগুলো দখল করে আছে, আমরা বর্ডার যাই আমরা দেখতে পাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় একটা দেশ। না না, আপনারা স্টুডিওতে বসে কি জানেন? মন্ডল জানেন না, আপনারা কিছু জানেন না। ভারতের মতো একটা বড় শ্রমিক মানুষ, আমরা এলাকায় থাকি, আমরা বর্ডারে যাই, সভ্যতা প্রদর্শন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি 53 বছর ধরে। পীযূষ সাহেব জানে না, পীযূষ সাহেব পড়াশোনা করে না, পীযূষ সাহেব বাংলাদেশ সম্পর্কেও জানে না, না জানে ভারত সম্পর্কে। ভারতের বাংলাদেশের মানুষজনের যে লুঙ্গি বাহিনী কি ক্ষতি করেছিল বিএসএফ, আমরা আমাদের যে এলাকায় ফেন্সিং তৈরি করব, শান্ত থেকেছে বাংলাদেশ সব সময়। আমি আমার এলাকায় মাথা ঠান্ডা রেখেছে, বাংলাদেশ সব সময় এলাকার পারমিশন লাগবে, আমি আমার দেশের জন্য আমরা সবকিছু করতে পারি। শান্তি প্রিয় দেশের মতো, প্রতিবেশীর মতো আছে ভারত। শান্তি প্রিয় দেশ বাংলাদেশে, ভারত শান্তি চাই। শান্তি প্রিয়তাকে ভারত চেয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতের আর্মি, ভারতের বিএসএফ চেয়েছে বলে ভারত স্বাধীন হয়েছে। এই ধরনের উচ্চবাচ্য করতে আর সেই বাংলাদেশ এখন ভারতের সাথে দুজন লড়াইটা লড়ছে, দুজনকে থামাচ্ছি আমি, দুজনকে একদম চুপ, দুজনকে আমি থামাচ্ছি। আমি ঝন্টু বারেকের কাছে যাওয়ার আগে পীযূষ মণ্ডল, হাউস দ্য জোশ বললে আপনার উত্তর কি হবে? হাউস দ্য জোশ বলতে আমার কাছে আমার দেশ প্রথম, কোন রাজনৈতিক আমি কথাবার্তা বলবো না, কিন্তু আমার কাছে ফার্স্ট দেশ আমার সৈন্য। আমাদের কাছে সৈন্য আমাদেরকে নিষেধ করছে, বিএসএফ নিষেধ করছে আসতে, কিন্তু আমাদের কথা হলো বিএসএফ ঝড় বৃষ্টিতে আর সেনসিটিভ এলাকায় দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রোটেক্ট করার জন্য, তো আমরাও তাদেরকে প্রোটেক্ট করতে গিয়েছি। হাউস দ্য জোশ হাই, আমাদের জোশ হাই রয়েছে। সাদ্দাম ভাই আপনাদের জোশ কিরকম? সাদ্দাম ভাই আপনাদের বাংলাদেশকে দেখে নেব, হিসাব বুঝিয়ে দেব বাংলাদেশকে। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে যখন স্বাধীন দেখে, যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে স্বাধীন করে দিয়েছে, এমনটা যখন নিউজ পায় বিএসএফ, তখন বিএসএফ এর মুতা ধরে যায়, তারা মুততে যায়, আর আপনাদেরকে দিয়ে সীমান্ত পাহারা দেয়। বাংলাদেশের লোকজন যে আমাদের ফসল কেটে নিয়ে যায়, আপনাদেরকে তার উত্তর আছে আমাদের। বিএসএফরা যে মানুষজন ফসল কেটে নিয়ে যায়, গাছ কেটে নিয়ে যায়, ফল কেটে নিয়ে যায় ভিতর থেকে, আমরা যেতে যেতে তারা কেটে নিয়ে চলে যায়, তার জবাব আছে আপনার কাছে? মানে এতটা একটা দেশের সীমান্ত রক্ষী বাহিনী হতে পারে কিনা আমি জানি না, হিস্ট্রিতে আমি শুনি নাই যে আমরা আপনাদেরকে ছেলের মতো মানুষ করেছি, ভারত বাংলাদেশকে ছেলের মতো মানুষ করেছে, স্বাধীন করিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীকে সহযোগিতা করার জন্য বলে তার আজকে বাংলাদেশ কি করছে? পাঠিয়ে দেয়। বিজেপি কি করছে? আমাদেরকে ফেন্সিং বানাতে দিচ্ছে না, যাতে তাদের এলাকার টেররিস্ট আতঙ্কবাদী আমাদের দেশে আসতে পারে। ফেন্সিং বাংলাদেশ চাই না, বিজেপি চাই না যে আমাদের এলাকায় ফেন্সিং তৈরি হোক, ভারত সুরক্ষিত থাকুক। আর আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো যুদ্ধ চাই না, আমরা অলওয়েজ শান্তি চাই।
আমরা শান্তি যুদ্ধ চাই না তো বাংকারকে তৈরি করেছে প্রথমে। বাংলাদেশের যুদ্ধ চাইছেন না তো বাংকার, বাংলাদেশের সুখদেবপুর বর্ডারে ইন্টারন্যাশনাল বর্ডারে বাংকার কে তৈরি করেছে? খবর আছে আপনার কাছে? না না, আপনি প্রথমত বলুন, আপনার কাছে খবর আছে কি সীমান্তে কে বাংকার বানিয়েছে? বিজেপি প্রথমত বাংকার বানিয়েছে, তারপর বিএসএফ আমরা রেডি হয়েছে। যে যুদ্ধ কখনো কারো জন্যই সুখকর হয় না। বেশ 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 ঝন্টু বারাকের কাছে কিন্তু ভারত বনাম বাংলাদেশের জোট টক্কর লেগেছে। মালদার গ্রামবাসী, মালদার প্রত্যন্ত মানিকচকের ভারতীয় এবং ঢাকার বাংলাদেশের মধ্যে জোট টক্কর হয়েছে। সাদ্দাম ভাই এরা খুশির খবর দিই। ও সাদ্দাম হোসেন ভাই, এরা খুশির খবর দিই। আপনাদের দেশের জিহাদিরা ভেবেছিল আমাকে দাবায় রাখবে, আমাকে দাবায় রাখতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে আবার আমি ফিরছি। আরে ভাই জিহাদি এই ফিরেছি। আপনাদের বানানো এই শব্দগুলো যা বলে দে, তোর বাপ এসেছে কি একটা নতুন গান বেরিয়েছে, এই গানটা বেশি করে শুনুন। মিডিয়াগুলোর যে বেশ। বানানো